ভালোবাসার শিক্ষা দাও। ভালোবাসার শিক্ষা দেওয়ার শিক্ষক হয়ে তুমি একটা গাদা বাচ্চা তুলে দিছো গাছে। সত্যি আমি যেটা করেছি ঠিক করি নাই, এখন তো আমি করছি, আমার ভুল হয়ে গেছে, আমার তোমরা সকলে মিলে ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। তুই সকলকে ধরে ধরে বুঝাবার পারবো, তুই আইনের লোকে কিরাম করে তুই বুঝাবো রে। কোনো কথা নেই, শালা কি মনে করিস? এই শালা কোনে গেলি রে? এই মাস্টার রে, এই শালা, এই কোনে গেলি তুই? এই শালা, খুব ভালোবাসার মাস্টার হ্যাঁ কিন্তু তুই আজ কেরোসিন নিয়ে আয়। আরে থামে, আয় কি থামু রে? থামে, কেরোসিন নিয়ে আয়, আগুন ধরা উদ্বোধন করা তো আজকে। ওই শালা, আরে তোরা থামে, তোরা কি শুরু করেছো? তুই লাভ স্টেশনে কোনো গাড়ি ভিড়বে না পারে সেই ব্যবস্থা করব। ওরে আরে স্টপ, ইমন সজল তোরা থামে। ওরে কেরোসিন নিয়ে আয়। আরে তুমি থামতে করছো কে? শান্তি করছি কে? তোরা কি চোখের মাথা খায় বসে রইছিস রে ভাইডি? হ্যাঁ, সাওয়ালটা কাতরাচ্ছে, ও কাতরাচ্ছে, ওর কি চিকিৎসাটা করার আগে জরুরি নাকি কারো বাড়ি আগুন দেওয়া জরুরি? কোনটা জরুরি? দুটোই আগে জরুরি, ওর চিকিৎসা পরে হলেও হবে, কিন্তু এই সুযোগে যদি ভাঙবে না পারি তাহলে আর কখনো পরে ভাঙতে পারবো না। ওরে এই তাও সুযোগে আর ব্যবহার করতে হবে। কেন আমাতে হয়? সি 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 তোরা সুযোগের অবস্থায় আছিস, এইটুকু একটা দুধের শিশু কাতরাচ্ছে বসে বসে মনে হয় ওর হাত কান ভেঙে গেছে, আর তোরা এই সুযোগের সদ্ব্যবহার করেছু। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করে মানুষের বাড়ি আগুন দিচ্ছু, মহব্বতের বাড়ি আগুন দিলে ও কি সুস্থ হয়ে যাবি? চুপ করা হয়, তাই কাছে ওঠার সময় মনে থাকে না। দম গাছিস কিছুর জন্য? আমার সাথে ওক ধরে নিয়ে ওর আগে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ও বেটা, ও বেটা, মাসুদ ভাই, তোমার আক্কেল জ্ঞান কি কত? সাওয়ালটা পরে এই জায়গায় কাতরাচ্ছে, তুমি কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছ? আমি তো গেছিলাম মোহাম্মদের মাথা ফাটাইবার, আমার চাষি বলে যে ওর বিচার পরে করবো, আগে তোর সলকে নিয়ে হাসপাতালে যা। সেটাই তো করছি কখন যে ওরে হাসপাতালে নেওয়া জরুরি। মাসুদ ভাই, আমি এখানে করছি না, কেউ ধরতেছে না, করছি কি ওরে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায়, আমার মনে করো হাত কান ভেঙে গেছে। ওরে আল্লাহ রে, এই তুমি কি করছো? আমার তোলের হাত তোলের কি হবি নি? তোমার চাউল নাকি মেরি ফেলাইছে রে। অন্যকে হাত পেকে গেছে, পেয়ারি করতেছে। একবার চিন্তা করে দেখে মোহাম্মদ কি পরিমাণ বজ্জাত লোক হলি পারে একটা দুধার শিশুর কাছে উঠে হাত পা ভেঙে ফেলাইছি রে। আমি রে খুঁজতে গেছিলাম, ও বাড়িতে নাই। এই বাসু, তুমি কিসের জন্য খুঁজতে যাবা? ওরে দ্বারা খোঁজা তারাই খুঁজবে রে। তুমি আমার সাথে থানায় চলো, থানায় গিয়ে মোহাম্মদের নামে একটা এটিএম টু মারার মামলা ঢুকিয়ে দিবানি। খুব আমার ব্যারিস্টার আইছে জায়গা, খুব আইছে ব্যারিস্টার। একটা দুধের শিশু ওই জায়গা ছটফট করতেছে, সেদিকে কোনো নজর নেই, মানুষের মতো চলেছে কেস কারবার করতে। মাসুদ ভাই, তোমাকে আমি করছি, মোড়ের মাথায় ভ্যান আছে, তুমি হয় ওর কাছে থাকো, নালে আমি ওর কাছে থাকতেছি, তুমি দৌড় দিয়ে যে ভ্যান নিয়ে এসো, মামলা করবা, কেস করবা, যা করবা, কোর্টে যাবা, থানায় যাবা, যে জায়গায় যাবা, পরে যাই আগে খবরদার, এ সাওয়াল ধরবো না, আগে থানায় যাবো, এটিএম টুর মামলা হবে, তারপরে এটা সাজালো মাসুদ ভাই, ওরে 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 কিন্তু আগে হাসপাতালে নেওয়া লাগবে, ওর হাত টাত কিন্তু আর কোনোদিন জোড়া লাগবে। এই শালা কালপিট এসে গেছে, এই শালা কালপিট, এই শালা, এই শালা কালপিট, কি মনে করছো? আরে শালা তো আসছে, শালা আসছে, কত বড় সাহস, কি করছিস তুই? এই খবরদার, খবরদার, আমার কিন্তু অপমান করার চেষ্টা করিস না, আমি কিন্তু একজন হেডমাস্টার। এই এই মোহাম্মদ, তুই কোন স্কুলে হেডমাস্টার হয়ে গেলি রে? তুই একটা এটিএম টু মার্ডার কেসের মামলার আসামি। দেখিস পিয়ারি আমাকে কিরকম মানে মিথ্যে অপবাদ দিচ্ছে, মানে আমার একটা ভুল হয়ে গেছে, মানে আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আগাইছিলাম, একটা দুর্ঘটনা ঘটে গেছে, যে কারণে কাজটা একটু বাধা পড়িছে। ওরে শয়তান, তুই আমার তাহলে গাছতে পালাই দিয়া পালাইছিল কে? ও ভাই সরি, ক্ষমা করে দাও, আমি তোমাকে সাওয়ালের গাছের থেকে ভালা দেই নাই ভাই, আমি কইছিলাম গাছের থেকে নামার সময় যে একাদা সাবধানে নামিস, একাদা সাবধানে নামিস, এটা একটা মানে নিছক একটা মানে দুর্ঘটনা ছাড়া কিছু না ভাই, মাফ করে দাও, ক্ষমা করে দাও প্লিজ। সি মোহাম্মদ, এটা তুমি কি কথা করছো? তুমি না ভালোবাসার শিক্ষা দাও, ভালোবাসার শিক্ষা দেওয়ার শিক্ষক হয়ে তুমি একটা গাদা বাচ্চা তুলে দিছো গাছে। হ্যাঁ পিয়ারি বিশ্বাস করো, এছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ এই যে ইয়ং যুবক সলবল যারা, এরা তো আমার এই প্রজেক্ট মানে আমার এই যে লাভ স্টেশন যে প্রকল্প, সেখানে কোনো হেল্প করতেছিল না, বিরোধিতা করতেছিল, অগত্যা আমি ওই গেদা সালটা গাছে উঠাইছিলাম, আর আমি গাছে যেহেতু নিজে উঠতে পারি না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। সেটা বুঝলাম, তাই বলে সাওয়ালটা যখন গাছেতে পড়ে গেছে তখন তো তাক নিয়ে একটু হাসপাতালে যাবা, ডাক্তারের কাছে যাবা, দৌড় দিয়ে কোন জায়গায় পালা গেছাও? আসলে ঘটনা হয়েছে কি, আমি ভয় পাইছিলাম, সত্যি আমি যেটা করেছি ঠিক করি নাই, এখন তো আমি করছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে
তোমরা সকলে মিলে ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও। তুই সকলকে ধরে ধরে বুঝাবার পারবো, তুই আইনের লোকে কিরাম করে তুই বুঝাবো রে? তুই এটিএম টু মারা কেসের মামলার আসামি হয়ে গেল, তোকে তোকে আমি কি করি তুই মনে রাখিস। চল তো মাসুদ ভাই, চলো আমরা হাসপাতালে নিয়ে যাই। ওদের অনেকক্ষণ ধরে করছে, ওরা ধরতেছে না। চলো নিয়ে যাই, চলো ভ্যানে করে আমরা নিয়ে যাই, কেস কাভারি পরে করে নে। ধরো ধরো নিয়ে চলো। কাছে আসতে তোর কিন্তু হ্যাঁ চলো। এই এই এটা অটো রাখ দে, অটো রাখ দে। নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। আমার লাভ স্টেশন, কি অবস্থা করেছে, কত কষ্ট করে সাজাইলাম। হায় রে আমার লাভ স্টেশন, হায় রে আমার লাভ স্টেশন ভাঙিয়ে চুরে তছনছ করে ফেলাইছে। হায় হায় রে, কি হইলো? হায় রে আমার লাভ স্টেশনের ব্যানার ফেস্টুন সব ছিঁড়ে ফাঁদা ফাঁদা করে ফেলাইছে। আমার টাকা খরচ, কত সাধ্য সাধনা করে আমি এই প্রতিষ্ঠান করে তুলছিলাম। হায় রে বিশ্বাসঘাতক মানুষের দল, ভালোবাসার প্রতি মিনিমাম কোনো আগ্রহ নাই। কি করেছে আমার, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। আরে আরে কত কষ্ট করে গাছে উঠে আছে, আবার নতুন করে আবার সব কিছু ছাপানি লাগবে। আরে কি করেছে।